আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটু চিংড়ি মাছ ভুনা করে নিব। তো এখানে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ। তো তেলটা তো গরম দিয়ে দিছি। এখানে চিংড়ি মাছগুলো হালকা একটু হলুদ দিয়ে মাখাই নিব। আরও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আসলে মাসের শেষ আর ঈদের মাস জানেনই তো, সবারই অবস্থা একই। তো এখনও বেতন পায় নাই। আজকে এই মাছগুলো নিয়ে আসছে, তো অল্প পরিমাণ ভাবলাম যে ভুনা করি, মেয়েরা তো কী দিয়ে খাবে। তো এখন মাছগুলো একটু তেলে দিয়ে দিব। এই যে এখানে ফ্রাই প্যান বসাই দিছি। এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করছিলাম, তো মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তো সবগুলো আজকে একটু বেশি পরিমাণে নিয়ে নিচ্ছি ভুনা করার জন্য। তো মাছগুলো একটু উল্টায় পাল্টাই দিব। আমার মেয়ে বলতেছে যে সাইজ একেবারে কি মাছগুলো নিছো, দেখেন কতগুলো মাছ নিছি। তারপরে এগুলো মানে চিংড়ি মাছ আর গরুর মাংস, মুরগি, মানে এগুলো আর মন আর ভরে না। যাই হোক, তাইলে একটু ভালো করে ভাইজা নিব। ভাজা হয়েছে, চিংড়ি মাছগুলো বাটিতে উঠাই রাখবো। এই যে সবগুলো আস্তে আস্তে উঠাই রাখতেছি। এটা হওয়াতে ভালো হয়েছে, তেলগুলো সব জেরা পড়া যায় এটার ভিতরে। তো এই যে সবগুলো উঠায় বাড়িতে রাখলাম। তো সবগুলো চিংড়িতে উঠাইছি, আমি পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিতেছি ভাজার জন্য। তো এই যা তেল ব্যবহার করবো না, এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো একটু পেঁয়াজগুলো ভালো করে ভাজা হোক। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়েছে, আর একটু ভাজবো। তারপর একটু মশলাগুলো দিয়ে আরেকবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, যেহেতু কোনো তরকারি ব্যবহার করবো না এই জন্য। আর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, কারণ আপনাদের ভাইয়া ঝাল হইলে খাইতে পারে না। তো আমার মেয়ে বলছে তরকারি কোনো ব্যবহার করবো না, তার মানে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবো, এটাই বলতে চাই। তো এই যে সব মশলা তো দেওয়া হয়েছে, একটু পানি দিয়ে দিই, ভালো করে কষাই নিব। তো এই যে ভালো করে একটু মশলাটা কষাই নিব, যেহেতু হলুদ আর মরিচ আর ধনিয়া গুঁড়া দিছি। আমার মেয়েরা কথা বলে কিচ্ছুই বোঝে না। আমি বলছি এখানে কোনো তরকারি না, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবেন, তুমি কি ব্যবহার করবা না, কি বলবো আর। তো মশলাটা ভালো করে একটু কষাই নিছি। তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি আর পানি দিব না, চুলাটা কমায় আর ঢাইকা দিব আর কি। তো এটা দিয়ে হয়ে যাবে। এই যে একটু একটু পানি টানি আছে। আর এখানকার পেঁয়াজ কী কারণে গলেন আমি এই দুঃখে পাচ্ছি না। তো যাই হোক, এখন ঢাইকা দিব একটু, চুলাটা কমাই দিই। চুলা কমায়া এখন ঢাইকা দিতেছি। তো এই যে প্রায় কিন্তু আমার তরকারিটা হয়ে আসছে। তো এই যে দেখেন, এটা থেকে কিন্তু পানি একটু বের হয়েছে। তো যাই হোক, এখানে এই যে 4-5টা কাঁচামরিচও নাই, কতটা গরিব হয়ে গেছি বোঝেন। তো যাই হোক, এটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিব, ঢাইকা দিই। এই যে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন নামায় ফেলবো। আর 2-3টা কাঁচামরিচ দিছি, যদি কারো ঝাল কম লাগে সে কাঁচামরিচগুলো ডইলা ডইলা খাবে আর কি। তো দেখেন একটু ঝোল ঝোল হালকা রাখতেই হলো, না রাখলে হবে না, শুকনা খাবার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছু একবারে করে দিবেন। সবাই ভালো।